सुप्राण दे जो मन करे सुप्राण ले वही तो एक सर्वशक्तिमान है। मन करे सुप्राण दे जो मन करे सुप्राण ले वही तो एक सर्वशक्तिमान है। विश्व की पुकार है ये मानव का सार है कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की रीढ़ हो या पांडवों का रीढ़ हो जो संहार हो ही तो महान है। जीत की हवस नहीं किसी पे कोई वश नहीं क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे ये जाके आसमान में दहाड़ दो। प्रचंड बोले मस्तकों के झुंड भाग जंग की लड़ी की तुम हार दो। मान शान याद जान का उड़ान आगे धनुष के बाण में उतार दो। है प्रचंड আজকে ভাইয়ের দাদার ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা। দেখেছো বউটাকে একটা নতুন কাপড়ও দেয়নি। হ্যারি টেপি নিজের অ্যানিভার্সারিতে চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছিস, নতুন চুড়িদার তোর ফোকলা প্রেমিক দিয়েছে। তোর দাদার কি এতটুকু অকাত নেই, না তোর বাপ মায়ের এতটুকু অকাত নেই যে বউটার এই প্রথমবার বিবাহবার্ষিকীতে বউটাকে একটা নতুন শাড়ি দেওয়ার? ও পরের ধনে পোদ্দারি, লোকের বাড়ি গয়না চুরি করে নিয়ে এসে সেই গয়না পরে পরে ঘুরে বেড়াচ্ছ, লোকের বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে সে টাকায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছ। হ্যাঁ, চোর কোথাকার, চোর, নির্লজ্জ। আবার 20 লাখ তোর মুখের মধ্যে করে বুঝে দেবো 20 লাখ। আয় তো যাই হোক, যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম যে একটা বউয়ের বিবাহবার্ষিকী, তাহলে যে বধূ নির্যাতন, এই যে এরা বধূ নির্যাতন করে, অ্যাকচুয়ালি বধূটা কি ওদের বাড়ি নির্যাতন হচ্ছে না, নির্যাতিত হচ্ছে না? প্রথম বছর বিবাহবার্ষিকী, হ্যাঁ ঠিকই দেখেছো, এটা বিবাহবার্ষিকীরই ছিল। এক ওয়াও মোমো খাইয়ে দাদা বৌদির বিবাহবার্ষিকী পালন করলাম। ছি 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 ছি। কেক কাট করেছিল, আমার যদিও দেখা হয়নি, তোমরা যদি দেখে থাকো বলো কেক কাটিং করেছিল কি না। কী অবস্থা, একটা গরিব ঘরের মেয়ে যার বাবা রিক্সা চালায়, তার বর টোটো চালকের ক্ষমতা নেই বউটাকে একটা বিবাহবার্ষিকীতে নতুন শাড়ি দেয়া। অথচ এরা প্রতিবাদ করে এদের মেয়ে নাকি অত্যাচারিত ছিল। কী সুখে রেখেছিল সেটা আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি। শোনো, জনতাও দেখেছে, মহামান্য বিচারপতিও দেখবে। সব বিচারালয়ের মধ্যে যখন আছে, বিচারপতি নিশ্চয়ই 2 দিক বিচার করবে। তা আমাদের এখন টাইম এসে গেছে লড়াই করার। ইয়েস, প্রচণ্ড লড়াইয়ের টাইম এসেছে। তাই আমরা হাঁপাবো না, আমরা থামবো না। আর আমি তোমাদেরকে প্রমিস করছি, এই লড়াইয়ের ময়দান থেকে কখনো পিঠ দেখিয়ে পালিয়ে যাব না। যতক্ষণ দম আছে ততক্ষণ লড়বো। আর অবশ্যই তোমাদের সাথে নিই, তোমরা ছাড়া কিন্তু আমি জিরো, তোমরা ছাড়া আমি জিরো। আর প্রথম একদিন বলেছিলাম না, আমি শির দ্বারা কখনো কারোর কাছে বেঁচে দিই না, মানে দিই না। আমি যখন সন্দীপকে ভাই বলেছি, মানে ও আমার ভাই, মানে আমি ওর মায়ের মতন। আমি আমার সন্তানকে কখনো বিপদে ফেলে আমি পালিয়ে যাব না। ওটাই তো, ওই তো আমার লড়াইয়ের এক। এবার আমরা হচ্ছে সন্দীপকে শেখাবো লড়তে কী করে হয়। তবে ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে, ভাগ্যিস ঘোষবাড়ি গেছো, মিত্রতে যাওনি। হ্যাঁ, সন্দীপ ঘোষই তোর জন্য পারফেক্ট চয়েস। দেখো, ফোকলা আর সন্দীপ ঘোষের মধ্যে কোনো পার্থক্য আছে? একদমই নেই। সন্দীপ ঘোষ চোর, চোরটাই ওর ওই চোরনির জন্য পারফেক্ট ম্যাচ। তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। লড়াই কিন্তু শুরু হয়ে গেছে, ময়দান ছেড়ে পালালে চলবে না, তোমাদেরকেও না। আমরা লড়বো, তোমাদের সাথে নিয়ে লড়বো। তোমরা ছাড়া লড়াই বেকার, কারণ তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ময়দানে। তবেই তো সৈনিক, মানে আমরা যে যুদ্ধ করার জন্য কতটা প্রস্তুত, আমরা যে বীর যোদ্ধা, সেটার পরিচয় কখন দেবো? যখন যুদ্ধ লেগেছে। তো চলো দেখতে থাকো কীরকম করে ধুলম করে চড়িয়ে। এই তোর টেপি লজ্জা করে না? তোর মায়ের মুখে এত ভিউয়ার্স থেকে থক করে থুতু ফেলে। এটাই তোর মায়ের প্রাপ্য, এটাই ভগবান বিচার করছে। তুই যত নষ্টামি করবি, তোর মায়ের মুখে চোখে তত লোকে থুতু মারবে। এটা তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো, তাহলে স্কিপ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। প্রচণ্ড। যাই হোক, আমাদের কাজ হচ্ছে যুদ্ধ। অবশ্যই আমরা যোদ্ধাদের কাজ যুদ্ধ করা, কারণ মৃত্যু আমাদের অনিবার্য। মৃত্যু যখন আমরা পাল্টাতে পারবো না, যতক্ষণ বাঁচবো শেরের মতো বাঁচবো। একবারে ডানকে চোট পে বাঁচেঙ্গে হাম লোগ। দেখো, নেকি ষষ্ঠী এখন যা ন্যাকামি শুরু করবে এটা আমাদের জানা ছিল। তোমাদেরকে আমি কিছু জায়গায় বলেছি, যখনই ও ধরা পড়ে তখনই ও এই রকম এত কচি, একদম ফুলকলুচি, একবারে বাচ্চা খুকি, একবারে নুনু চুনু পুনু হয়ে এরকম করে। তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, যেদিন ওর বৌদিকে সারাদিন না খাইয়ে রেখেছিল, দের বাপের বাড়ি যখন এনেছিল, তখন কিভাবে নেকি ষষ্ঠী ওর বৌদির সাথে ন্যাকামগিরি মারাচ্ছিল, নিশ্চয়ই তোমরা দেখেছো।
এবার তোমাদের মেন কথা বলি। ইভিনিংয়ে ভিডিওটা শুরু করলো। ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস। আরে বাবা, ফোকলার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গুছিয়ে আসতে সময় তো লাগবে। দাদা বৌদির বিবাহবার্ষিকী, অবশ্যই দাদা বৌদির বিবাহবার্ষিকী করার রিজন আছে। ইয়েস, বিয়েতে তো দাদা বৌদি ডাকেনি, তাই বিবাহবার্ষিকীটা পালন করে। কারণ তার দুদিন আগে টেপিরও বিয়ে হয়েছিল, তাই টিপি বিয়ে করে শ্বশুরবাড়ি গেছিলো। সেই সময় ভাবটা এমন দেখিয়েছিল যে দাদা বৌদি দাদার লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো দালাল তোকে কি ভুল ইনফরমেশন দিয়েছিল? এইখানটায় আজকে হিসাবটা দেখো, 1 বছর পর হলেও হিসাবটা কোথাও না কোথাও মিলে গেল। সেই সময় টেপির মা ঠাম্মি বিয়েতে বিশাল নাচ নাচছিল। সেই নাচ, হাত কাটা নাইটি পরে টেপির মায়ের সেই নাচ, টেপির ঠাম্মির সেই নাচ, নাচতে নাচতে হাঁপিয়ে যাচ্ছে, থামছে না, হাঁপাচ্ছে তবু থামছে না। কিন্তু মার্কেটে একটা খবর রটেছিল টেপির দাদা টেপিকে লাথি, ঝাঁটা, কিল, চট, থাপ্পড় মেরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল। না, টেপি 21 তারিখে বিয়ে করে ওর শ্বশুরবাড়ি চলে গেছিলো। টেপির বিয়ে 21 তারিখে হয়েছিল, টেপির দাদার বিয়ে 23 তারিখে হয়েছে। আজ 24 তারিখ, একদম গত বছর 23 তারিখেই দাদার বিয়ে হয়েছে। তার কারণ ও ভিডিও শ্যুটগুলো করতে পারেনি তো কী হয়েছে, ওর প্রাণের সখী যে ওকে ফোকলার সাথে প্রেম করতে উৎসাহ দিয়েছে এবং এই প্রেম করার জন্যে ওই টেপির বান্ধবী দারোয়ান হয়ে পাহারা দিয়েছিল। টেপির ওই বান্ধবীর ওই বেড়ার ঘরে টেপি আর ফোকলাকে ঢুকিয়ে দিত, আর বাইরে আবার ছেলেকে নিয়ে একটু মানে বাজার করতে দিত, একটু বাইরে ঘুরে বেড়াতো, পাঁচালি করতো। তার ভেতরে টেপি আর ফোকলা ওই বেড়ার ঘরে বাপের বাড়িতে থাকাকালীন কাজ সেরে নিত। আগে বাপের বাড়ি টেপি গেলেই টেপির বান্ধবীকে খুঁজতো না। টেপির বান্ধবী কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে টেপির ক্যামেরায় আসতে যেত না। কিন্তু টেপি, অনেকে বলেছ টেপির বান্ধবীর ভেতরে অহংকার। টেপি না এত সাদামাটা সরল, যেচে পড়ে পড়ে বান্ধবীর সঙ্গে কথা বলে, মিস করে করে গেলেই বান্ধবীকে ডাকে। আরে শোনো, সত্যি কোনোদিন চাপা থাকে না, ধীরে ধীরে পরতে পরতে পেঁয়াজের খোসার মতো, যেমন রিপাবলিক সব তোমার অভয়াকাণ্ড, তিলোত্তমা কাণ্ডটাকে বের করে আনছে তোমাদের সকলের সামনে, পরতে পরতে মোড়া পেঁয়াজের খোসার মতো। ঠিক টেপিরও লাইফটা পরতে পরতে মোড়া পেঁয়াজের খোসার মতো সকলের সামনে উন্মোচন হয়ে যাচ্ছে। ইয়েস, টেপি যখন আগে এই বাপের বাড়ি যেত তখনও ওর বান্ধবীর জন্য পাগল হয়ে যেত, খুঁজে বেড়াতো, বান্ধবীর সাথে খেত, বান্ধবীর সাথে পটি যেত, বান্ধবীর সঙ্গে সাইকেলে করে করে হাসনবাদে গিয়ে ভিডিও আপলোড করতো। ভিডিও বেশি শ্যুট করতে পারতো না। এখন দেখো ওর বাপের বাড়িতেই সব হচ্ছে, কিন্তু তখন কিন্তু হতো না, কারণ সেই ভিডিও আপলোড করার জন্য ওই অনেক দূরের পথ সাইকেলে করে পাড়ি দিত, আর ওই আশেপাশে বাগান দেখাতে দেখাতে যেত। সেরকমই দেখো টেপির সেই ঘুরে ঘুরে সে চলে এলো। তখন টেপি বিয়ে করে অলরেডি শ্বশুরবাড়ি গেছিল। বিয়ে করে টেপিকে টেপির হাজব্যান্ড, চোর হাজব্যান্ড নিয়ে তার বোনের বাড়ি তুলেছিল। সেই কারণে টেপি তখন ভিডিওগুলো দেয়ালের কোণা থেকে দিচ্ছিল, মনে আছে তো? সবার কাছে অসহায় সেজে, ওরে টেপি তোর গায়ে পোকা পড়বে, যদি সত্যি মহাভারত হয়ে থাকে, যদি সত্যি গীতা থাকে, যদি সত্যি ভগবান থেকে থাকে, যদি সত্যি ঈশ্বর থেকে থাকে, তোর সর্বাঙ্গে পোকা পড়বে বলে রাখলাম, বেচা দেখে নিবি। আজকে দেখো হিসাবটা মিলে গেল। ছোট্ট দুধের শিশুটাকে ফেলে সেই সময় এই ফ্যামিলিটাকে নাকানি চুবানি খাওয়াবে বলে কত প্ল্যান। আজকে 1 বছর পর হলেও হিসাবগুলো মিলে গেল। তোমরা ওর ব্লগিং দেখো, আমি ওর ব্লগিং দেখি না, আমি ওকে দেখি। আমি বললাম না, আমি ওর ব্লগিংয়ে ও কি খেলো, ও কি খেলো না, ও মাছ কাটলো কি কাটলো না, ওর নখ ধুলো কি ধুলো না, ওর নখ থাকলো কি চলে গেল, আমার ফোকাস ওর দিকে থাকে। আমি শুধু টেপিকে দেখি, টেপির কথা বলার চোখ, কথা বলার সময় টেপির মানে মুখ থেকে কি বলছে সেটার সাথে এই ফেস কাটিংয়ের সঙ্গে মিল আছে কি না। টেপি শুধু মুখের দিকে ফোকাস করবে, সব ধরা পড়ে যাবে। টেপির চোখ একদম সত্যি কথা বলে না কোনো সময়, টেপিকে দেখলে তোমরা বুঝে যাবে। আজকে টেপি ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছিল, টেপির মন ভালো লাগছিল না বলে না, টেপি এক জায়গা থেকে এসে ব্লগটা শুরু করেছে, সেই কারণে টেপি তোমাদের কাছে ক্যামেরার দিকে তাকিয়ে সব কথা বলতে পারছিল না। দেখো সত্যি কথা বলতে ক্যামেরার দিকে, লেন্সের দিকে তাকাবো আর আমাদের বন্ধুদের সাথে প্রত্যেকটা কথা সত্যি বলবো, এটা একটা আলাদা পাওয়ার। আমি সৎভাবে রয়েছি, আমার বাচ্চা আমার অধিকার, বলে না শেরো কা তারা উখাড় দো দাহার দো, মানে আমাদের সত্যি কথা বলার আওয়াজ, কণ্ঠই অন্যরকম থাকবে, সাউন্ড অন্যরকম আসবে। এইখানে অবশ্যই 1 বছর আগেকার কাহিনী ফিরে চলে এলো, বলে না পুরনো বৃত্তি আবার। 21 তারিখে টেপির বিবাহবার্ষিকীর পর 23 তারিখে একদিন পর
21, মাঝখানে 22, একদিন পর দাদার বিবাহবার্ষিকী। তাহলে টেপি চলে গেছে ফোকলার কাছে ক তারিখে? 22 তারিখে। যতদূর সম্ভব হয় 21 নয় 22 তারিখে টেপি ফোকলার কাছে চলে গেছে। পরের দিন জন্মদিন সেলিব্রেট, বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছে 23 তারিখে, 21 তারিখে সেলিব্রেট করে 22 তারিখ ফোকলা প্রেমিকের কাছে সারা দিন, 23 তারিখ সারা সকাল কাটিয়ে সন্ধেবেলায় বাপের বাড়ি ফিরে এসেছে। সন্ধ্যেবেলায় বাপের বাড়ি ফিরে এসে এবার দেখো দাদা বৌদির তো পায়ের তলায় তেল মাখাতেই হবে, নাহলে তো দাদা তো ওর মুখে দেবে না, কারণ ওই বাড়িতে থাকতে গেলে দাদা বৌদিকে তাবেদারিগিরি করতেই হবে। তো যাই দাদা বৌদির বিবাহবার্ষিকী, তার বোন নতুন জামা পরে গেল তার প্রেমিকের সাথে বিবাহবার্ষিকী পালন করতে, আর বৌদি পরে গেল পুরনো টপ। আজকে বিবাহবার্ষিকী বলে কথাই, এটা ওদের লাইফের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। একটা নতুন শাড়ি অবধি দেয়নি কেউ, হ্যাঁ 5 তরকারি ভাতটা করেও বাড়িতে দেয়নি, বাড়িতে এসে খাচ্ছে সোয়াবিনের ঝোল ভাত। ছি 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 ছি, মেয়েকে তার মানে কোনো এদের প্রতি কোনো রকমের টেপির মানে মায়ের বউয়ের খুশি, ছেলে বউয়ের প্রথম বিবাহবার্ষিকী মানে কত একটা আনন্দ। আজকে বাড়িতে অন্তপক্ষে 5 রকম ভাজা, একটা ডাল, একটু মাংস, একটা নতুন শাড়ি বউটাকে, মানে এগুলো তো বউটার খুশির জন্য এগুলো মানুষ করে, তাই না? পুরনো ড্রেস পরে, আসলে গরিবের মেয়ে তো, সত্যিকারেরই রিস্কালা গরিবের ঘরে মেয়ে, ওই তো গরিবের ঘরে মেয়ে টেপি বলেছিল না, গরিবের ঘরে মেয়ে তো, তার জন্য ওর বিবাহবার্ষিকীটা সেই দাম নেই। কিন্তু টেপির রোজগারে ফোকলা হারামজাদা মানে নিয়ে গেছে টেপিকে, সে কারণে টেপির রোজগারের অনেক দাম, তাই বিবাহবার্ষিকীটা 3 দিন ধরে সেলিব্রেট হচ্ছে। খাওয়া দাওয়া ঘোরা, এমনকি তোমার হচ্ছে নতুন পোশাক গিফট করা, ফোকলার পোশাক দিয়েছে না, তার জন্য বললো না এইটা আমার খুব ভালো লেগে গেছে, তাই সেই দিনকেও আসার পর কেচে ধুয়ে মেলে দিয়েছে। ও যে ড্রেসটা পরেছে ওটা বাড়িতে সার্ফে কাচা যাবে? ড্রেসটা নষ্ট হয়ে যাবে না? মনে হলো আমার তসর টাইপের, বাড়িতে কেচে ধুয়ে মেলে ও আবারও পরে নিয়েছে। আর কত মিথ্যে বলবি? আর কত মিথ্যে সহ্য হবে? একটা মিথ্যে চাপা দিতে গেলে 100টা মিথ্যে কন্টিনিউ, মিথ্যের পর মিথ্যে বলে যেতে হয়। টিপির মিথ্যে শুনতে শুনতে তোমরাও আমি দেখেছি হাঁপিয়ে গেছে। তোমরা ওর এত মিথ্যে নাও না। একটা টাইম ছিল টেপিকে দেখার জন্যে বা টেপির এই নোংরামিকে দেখার জন্যে মানুষ সত্যিকারেরই ছুটে যেত। এখন মানুষ অনেক টেপির প্রতি মানুষের ইন্টারেস্ট এখন ইদানিং অনেক কমে গেছে, কারণ টেপির প্রত্যেকটা মিথ্যে হাতে নাতে ধরা পড়েছে। হাতে নাতে ধরা পড়ার পর মিথ্যে যদি না দীর্ঘ সময় কেউ মিথ্যে বলছে এটা জানার পর তার ভিডিওর প্রতি মানুষের ইন্টারেস্ট কমে যায়। কীভাবে 21 তারিখে নিজের বিবাহবার্ষিকী পালন করে 22 তারিখ প্রেমিকের সাথে দিন কাটিয়ে 23 তারিখ সারা সকাল কাটিয়ে বিকেলবেলায় মানে সন্ধ্যেবেলায় ফিরে এসে দাদা বৌদিকে বিবাহবার্ষিকী পালন করতে নিয়ে যাচ্ছে। ওয়াও, মোমো খাইয়ে আর সব জামা কাপড়ের দাম ঠাম দেখে ঘরের গ্রসারি বাজার মাকে খুশি রাখলো, সংসারের বাজারটা করে দিল, দাদা বৌদিকে খুশি রাখলো, বিবাহবার্ষিকীটা বাইরে নিয়ে গিয়ে পালন করে দিল, আর এদিকে ফোকলাকেও খুশি রাখলো। বলি আরে ভূত, এই যে ভৌতিক তোকে বলছি, দেখ প্রমোশনাল ভিডিওগুলো করে করে টেপির টাকাগুলো কত দিকে খরচ করতে হচ্ছে। বলে না খেটে মরবে টেপি আর খাবে সব কটা বসে, এটাই তো। তবে একজনা কমেন্ট করেছে আমাদের নেকি ষষ্ঠীর টেপি যেন হচ্ছে আকাশ থেকে পড়লো। হ্যাঁ রে টেপি, তোর উকিল তাহলে তোর সঙ্গে কথা না বলেই সব বলে দেয় নাকি বাইরে? নাকি টেপি সেই গয়না কথা মনে আছে তোমাদের? যখন টেপি প্রথম দিন একটা ভিডিও করেছিল, দাঁড়াও আমি দেখাচ্ছি, আমি তো ওইভাবে দেখাবো না, এখান থেকে দেখাবো, দাঁড়াও। আমি যেটা ভুল করেছি সেটা কিন্তু আমি তোমাদের সবাইকে, আমাকে পার্সোনাল সেটা আমার ফ্যামিলির সবাই। তার 1 মিনিট। ও দেখি ভিডিওগুলো নেই, সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে, এখন দেখতে পেলাম না, এখন হয়তো খুঁজে পেলাম না। টেপি এক জায়গায় বলছিল না ওর শাশুড়ি পাড়ায় সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি গয়না নিয়ে চলে এসেছি। তোমরা টেপির কমেন্ট বক্সে লিখবি আর টেপি এমন ভাব দেখাবে ভাজা মাছ উল্টাতে জানে না, তোমরা জানো না?
টেপি কত বড় সত্যিবাদী যুধিষ্ঠির, আর টেপি কত সত্যি কথা বলে তোমরা বোঝো না। আজ পর্যন্ত টেপি কোন কথাটা সত্যি স্বীকার করেছে? কোন কথাটা সত্যি স্বীকার করেছে? ও সত্যি কি 2 সেপ্টেম্বরে ওর ছেলেকে নেওয়ার জন্য কোনো কেস করেছিল বা কোনো পিটিশন জমা দিয়েছিল? ও যে 2 সেপ্টেম্বর, এটা জিজ্ঞেস করো না। 2 সেপ্টেম্বরের ব্যাপারটা কি একটু জিজ্ঞেস করো তো। এই যে 20 লাখ টাকাটা যেমন জিজ্ঞেস করেছো, তেমনি জিজ্ঞেস করবা 2 সেপ্টেম্বর 2023-এ, গত বছর ঠিক সেপ্টেম্বরের 2রা সেপ্টেম্বর তুমি একটা বাচ্চা নেওয়ার জন্য একটা ফর্ম মানে পিটিশন জমা দিয়েছিলে, সেটা কি হয়েছে, সেটা কোথায়? ও অল টাইম মিথ্যা কথা বলে। ও প্রত্যেকটা মানুষকে, ওর সত্যি কথা ওর 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 ব্লাডেই নেই সত্যি কথা। ওর মা মিথ্যেবাদী, ও মিথ্যেবাদী, ওর ফ্যামিলি মিথ্যেবাদী। ওরা দিন রাত, সকাল বিকেল দুপুর সন্ধে ওরা সব ন্যাকামো করে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানায়। একটা মিনিট, একটা সেকেন্ডে ওরা কোনো সময় সত্যি কথা বলে না। সত্যি কথা বলতে ওদের গায়ে জ্বর, ওদের কষ্ট হয়। সত্যি বললে ওরা ভাবে কি এই মা পাপ করে ফেললাম। ওদের কাছে সত্যি কথা বলাটা মহা পাপ। একজন কমেন্ট লিখেছে, তুমি তোমার হচ্ছে ফরফরানি, মন দিয়ে একটা কথা শোনো, 20 লাখ টাকা কম বুঝেছো, মানে কম, 20 লাখ টাকা কম, এখনকার সময় 20 লাখ না। তুমি তো ওই বাড়ির অর্ধেক মালিকানা, তোমার জন্যই তো ওই বাড়ির উন্নতি। ওরে আমার মা কার গায়ে দির্গি, আয় তোর এবারে ফুটো একটু লঙ্কা ঘষে দি, আয়। ওর 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 বাপ দিয়ে গেছিল জাগিরে, হ্যাঁ ওর বাপ দিয়ে গেছিলো। ওর বাপ তো পুরো ইউটিউবার বানিয়ে পাঠিয়েছিল। ওর বাপের জন্যই, তোর বাপের শিক্ষার জন্যই তোর বাপ 2 ঘন্টায় 88টা ভিউজ তুলতে পারে না। ওর বাপই তো ওকে শিখিয়েছিল বলে তো ওর বাপের কর্মটাই তো করে এদেরকে উন্নতি করে দিয়ে এসছে। আয় বাড়ির, আচ্ছা তোমার জন্যই তো এই বাড়ির উন্নতি, বড়লোক করে দিয়ে এসেছো, সব কিছুতে অর্ধেক চাইবে, বুঝেছো? ওই যে কিমা ফন্দীপের ওই ম্যাডাম মিলে যে প্ল্যানটা করেছে, তুমি একদম পা দেবে না। ওকে কিসের 20 লক্ষ টাকা? ওরে আমার নেকি ষষ্ঠী রে, আমার নেকি জানে না, নেকি ভাজা মাছ উল্টাতে জানে না, নেকি ষষ্ঠী করে কি করে? প্রেমিক, কে প্রেমিক? শ্বশুর বাড়ি কোনটা, ঘনা না কুল্লা? হ্যাঁ কে, কোন স্বামী? এই সিঁদুরটা না আজকে একটু বেশি পড়া হয়ে গেছে। আসলে ফোকলার স্বামী কালকে রাতে আদর করে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না চুরি করা বিয়ে। এইটাই, এই যে চুরি করে বিয়ে, শীতেরই একটু সিঁদুরে সব কিছু বদলে গেছে। বরের মা হচ্ছে, যার নামে সিঁদুর পড়ছি তার মা হচ্ছে বাচ্চা পাচারকারী, তার মা বাপ, আর সে হচ্ছে লম্পট। সে মেরে মেরে আমার সারা গাছ দাগড়া করেছে, তবু তার সুস্বাস্থ্যের জন্য দেখো আমি কেমন সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে। কত না ভাগ্য আর কত না ন্যাকামো। কুড়ি কি করে? আমি জানি না তো 20 লাখ কাকে বলে, আমি কিছুই জানি না। কত ইনোসেন্ট কথা, হাসলে যা আরম্ভ করেছো তুমি আর তোমার নষ্ট ফ্যামিলি, তোমাদের সেটা দেখে শেষ দেখতে চাই, শেষটা দেখতে চাই। দারুণ, সত্যিকারে বলছি তুমি দারুণ কমেন্ট লিখেছো। ওদের শেষটা আমরাও দেখতে চাই এবং আমরা দেখব। আমি বলছি তোমাদের কথা দিচ্ছি ওদের শেষটা আমরা দেখব। আর এরকম করে আমরা প্রত্যেকে দেবই হাততালি, প্রমিস। আর সন্দীপকে আমি তৈরি করব সিংহের মতন, কি করে হালুম করে ওরা বলে গলার নলিতে 2টো দাঁত বসিয়ে দিতে হবে। আমি শেখাবো সন্দীপকে। এতদিন সন্দীপকে কিচ্ছু শেখাইনি। সন্দীপকে আমি চেয়েছি সন্দীপের মতো সাদামাটা, ও যেমন ও সেরকম থাক। আমি কখনোই ওকে কোনো সময় কোনো কিছু অ্যাডভাইস দিই না। ওর লাইফ ওর মতো কাটা। তবে এখন বলবো, বাঘের মতন গর্জন করো, আর একবার টুটিটা সিংহের মতো গিয়ে একবার টুটিটা এমন করে টিপে ধরবে, নিঃশ্বাস বন্ধ করে দেবে। ইয়েস, এখন লড়াই, যুদ্ধ করার সময় এসেছে। আর যুদ্ধ করতে হবে, তবেই জয়ের মুখ দেখতে পারবে। পেছনে লোকে বসে ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে যুদ্ধ করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আমরা লড়বো। আমি লড়তে চাইছি, আমরা আছি, ভিউয়ার্সরা আছে। কিসের ভয়, কেমন ভয়? আমরা লড়বো, কোনো ভয় পাবি না। কৃষাণুর জন্য যদি রক্ত বেচতে হয় আমার, আমি রক্ত বেচে দেবো, কথা দিলাম। যদি কৃষাণুর জন্য আমার রক্ত বেচতে হয়, আমি রক্ত বেচে দেব।
তবু লড়াই আমি লড়বো। কৃষাণুর জন্য যে লড়াইটা লড়ার দরকার সেই লড়াইটা আমি লড়বো। তোর কত ক্ষমতা শুধু দেখবো। নষ্টামি করবা, ফষ্টামি করবা, আর তোমার নষ্টামির চক্করে তোমার জেদের বাসে একটা দুধের শিশুর প্রাণ নষ্ট হতে দেব না। আমরা সবাই মিলে যদি ওই দুধের শিশুর প্রাণটা না বাঁচাতে পারি, ধিক্কার আমাদের ওপর, ধিক্কার। তাহলে এই যে ভালোবাসি ভালোবাসি কৃষাণুকে ভালোবাসি, এটা মিথ্যে, এটা জাস্ট আমরা গল্প করার জন্যে। আর কৃষাণুর ওই মিষ্টি মিষ্টি কথা শুনে কৃষাণুকে আমরা ভালোবাসি, কৃষাণুর জন্যেই আমরা বারবার দেখতে যাই, কৃষাণুর জন্যেই আমরা করি, সব মিথ্যে কথা হয়ে যাবে। আমি কৃষাণুকে যে ভালোবাসি তার প্রমাণ এবার আমি দেব। যত দূর লড়তে হয়, যা যা করতে হয়, যতটা দূর যেতে হয়, সব জায়গায় যাব, আমি যাব সাথে যতক্ষণ পারবো। সন্দীপকে সাহস জোগানো, সন্দীপের পাশে একেবারে বড় দিদি মানে মায়ের মতন হয়ে দাঁড়িয়ে থেকে আমি দেখিয়ে দেবো আমার বাচ্চা বিপদে পড়লে আমি কিভাবে আমার বাচ্চাকে বের করি। ঠিক সেমভাবে সন্দীপের বিপদে সন্দীপের পাশে থেকে সেই আমাদের সোনা বাবাকে আমি ওই বিপদ থেকে বের করে তবে দম নেব। যুদ্ধর এলান করে দিয়েছি, লড়াই এবার লড়বো। শুধু এই অপেক্ষাটা করছিলাম, একটা বলে না শঙ্খের ধ্বনির, সেই অপেক্ষা করছিলাম। ইয়েস, কালকে সেই সংকেত আমাদের কাছে চলে এসেছে। সেই লড়াইয়ে আমরা এই যে যুদ্ধ দুই তরফ থেকে শুরু হবে, শুধু একটা বান ও ছোড়ার আমরা অপেক্ষা করছিলাম। বিশ্বাস করবে না, এই দিনটার অপেক্ষা আমি আর সঙ্গীতা দিদিভাই অনেক দিন ধরে করছিলাম, চুপচাপ চুপচাপ। ও যতক্ষণ না যুদ্ধের তীর ছুড়বে ততক্ষণ লড়াইয়ের যে কতটা শক্তি এইদিকে আছে সেটা আমরা দেখাবো কি করে। যতক্ষণ না যুদ্ধের ময়দানে না নামছি ততক্ষণ কার বাজুতে কত দম দেখাবো কি করে। 1 বছর আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, শিরডাড়া, এই যে শিরডাড়া, আমার শিরডাড়া আমি কারোর কাছে বেচি না, আমি দাঁড়িয়ে থাকে আমার দমে। আমি যা ভিডিও করব, যা কন্টেন্ট তৈরি করব, আমার ব্রেনে, আমার দমে, কারোর কাছ থেকে কোনো উধার কা মাল হাম নেই নেতা। আর কেউ আমাকে অ্যাডভাইস করবে সেটাও আমি শুনতে কখনোই প্রস্তুত নয়। তাই সেই কারণে আমার ভিডিও, আমার কন্টেন্ট, আমার লড়াই, আমার মুখ, আমার ক্যামেরা, আমার ইন্টারনেট, তাহলে সেখানটা পরিচালনা করবে অন্য কেউ। কে রে? কে? না, কারোর পরিচালনায় আমি পরিচালিত হই না। যদি অন্যায় করি, আমার যার একটা সাবস্ক্রাইবার আছে, যদি আমি অন্যায় করি, সে যদি আমার এসে বলে সীমাদি তোমার এটা অন্যায়, আমি মাথা পেতে নিই, হ্যাঁ এটা আমার অন্যায় হয়েছে, হ্যাঁ এটা নেক্সট টাইম করবো না। অবশ্যই তার যদি একটাও সাবস্ক্রাইবার হয়ে থাকে, বা সেই তার যদি কোনো চ্যানেল নাও থেকে থাকে, সে যদি একটা সাধারণ ছোট্ট ভিউয়ার্স কোনোদিন ছোটো হয় না, সরি, এটা মানে এক ভিউয়ার্সে বলে থাকুক না কেন, তার ইম্পর্টেন্স আমার কাছে অনেকটাই। কারণ সে যখন বলেছে এটা ভুল, আর যদি সত্যি আমি ভুল করে থাকি তো অবশ্যই স্বীকার করে নেবো। আর যদি আমি ভুল না করে থাকি, মিলিয়ন চ্যানেলকেও আমি পাত্তা দিই না। যদি আমি ভুল না করে থাকি, মিলিয়ন চ্যানেল আমায় কি বললো না বললো পাত্তা দিই না। তাই এটাই আমি তোমাদেরকে প্রমিস, অবশ্যই লড়াইয়ের ময়দান, লড়াইয়ে যখন নেমেছি লড়বো, সৎ পথে লড়বো, মিথ্যা কথা বলে নয়। যা করবো সব সততার সাথে করবো। শোনো, তোমরা জানো সন্দীপ কখনোই ধরিবাজি কথা ছল চাতুরি করে না। সন্দীপের কোনো সময় সন্দীপ মিথ্যে মুখ থেকে বের করতেই পারে না। সন্দীপ যা করে তোমরা ধরে ফেলতে পারো। সন্দীপ অত মানে চতুর না, এইরকম চতুর নেকির মতন, কিরকম ইনোসেন্ট বোকা বোকা সেজে একবারে তোমার একবারে জায়গায় ঘাপাত করে ঢুকিয়ে দিয়ে একবারে তোমার মানে হাত ধুয়ে বেসিনে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে যেটা দিয়ে ঘাপাত করে সেটাকেও মুছে তোমার বুকের ওপরেই আছড়ে পড়ে কাঁদবে। আবার লোককে বোঝাবে, ওরে বাবা দেখো আমার চোখের সামনে এটা কী হয়ে গেল, আমি ভয় পাচ্ছি। আমি তদন্ত করে দেখা গেলে দেখা যাবে ওই হয়তো মেরে দিয়েছে। ও এতটা খতরনাক, ও এতটা। 1 বছর আগের কথা নিশ্চয়ই আমি তোমাদেরকে বলে মানে জানালাম যে 1 বছর আগেই ও এই প্রি প্ল্যানটা করে রেখে, মানে সরি 1 বছর আগে ওদের এই যে বিয়ে হয়ে গিয়ে ওর শ্বশুরবাড়ি চলে গেছিলো। ওর যেহেতু সদ্য এই বাড়ি থেকে বেরিয়েছে, 10টা লোক কথা বলবে, আর সেই সময় তো ও তো ফোকলা ছাড়া থাকতে পারছিল না, ফোকলা ওকে ছেড়ে থাকতে পারছে না, ও ফোকলাকে ছেড়ে থাকতে পারছে না। তার জন্যে ও কী করলো, ফোকলা বাড়ি চলে গেল। বিয়ে বাড়িতে দাদার শ্বশুরবাড়ির লোকজন আসবে, পাড়ার লোকজন আসবে, লোকের নোংরা কথা বলবে, সেই কারণে। আর লোককে দালালকে দিয়ে প্রচার করালো কি, ও দাদা মেরে তাড়িয়ে দিয়েছে। দালালকে দিয়ে প্রচারটা করালো, মেরে তাড়িয়ে দিয়েছে। আর সুন্দরভাবে ও মানে ভিডিওতে একটা ফট করে জিনিস মনে পড়ে গেছে, তাই তাড়াতাড়ি করে সেরে দিলাম। এটা আমি তোমাদেরকে প্রমিস করছি, এই লড়াইটা লড়বো, অনেক বড় লড়াই। আর অবশ্যই
যুদ্ধের সূচনা যখন হয়ে যায়, লড়াইয়ের ময়দানে তখনই শক্তির পরীক্ষা হয়। আর শক্তির পরীক্ষা যখন, যে আমি কতটা আমার ভেতরের পাওয়ার আছে, আমি তো তখন দেখাতে পারবো। যতক্ষণ না যুদ্ধ না বাজছে ততক্ষণ কিন্তু যোদ্ধার কোনো দাম নেই। যুদ্ধ বাঁধলেই তবেই যোদ্ধার তাকাতের পরিচয় পাওয়া যাবে। ওরা তো বুঝদিল, ওরা তো পেছন থেকে লড়ে। নাহলে বিয়ে করে, দাদার বিয়ের আগে বিয়ে করে চোরের মতো লুকিয়ে থাকে আর মার্কেটে মানে খবর পাঠায় যে দাদা মেরে তাড়িয়ে দিয়েছে দালাল মারফত। অনেক বড় প্ল্যান। তবে টেপি, দেরি হয়েছে তোর প্ল্যান বুঝতে। অবশ্যই ভালোবাসে কি না, ভালোবাসতো কি না, তা সে তোর এতটা বড় বিশ্বাসঘাতক, এত বড় মানে তুই এত কর্মকাণ্ড করতে পারবি তার আইডিয়া ছিল না। যে তোর শীতের সিঁদুর ছিল, তার এতটা আইডিয়া ছিল না। তবে আজকে তার ডেটে তার আইডিয়া অনেকটা এগিয়ে গেছে, সে অনেকটা স্ট্রং হয়ে গেছে। 1 বছর বেরিয়ে গেছে, তোর প্রত্যেকটা দিনের হিসাব, সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব, তোর চোখ মুখ, তোকে বারবার দেখতে বলেছি আমি। আর শুধু ওকে দেখো, ওর চোখ মুখগুলো তুমি দেখো প্লিজ সন্দীপ, দেখো। তুমি যত ওর চোখ মুখ দেখবে তত তুমি রিয়েলাইজ করতে পারবে তুমি যার সাথে সংসার করছো সে আর এক কিনা। সে যথেষ্ট পরিমাণে এখন স্ট্রং হয়ে গেছে, তোর সাথে লড়াই করার জন্য সে প্রস্তুত। তোর কোন কোন জায়গায় বুঝবে নোটের বান্ডিল, তুই গুনে উঠতে পারবি না। তুই যেখানে চাইবি সেখানেই গুঁজে দেবে, তুই যেখানে চাইবি সেখানে। ওর বাড়ি গাড়ি ওর যা আছে সব তোকে দিয়ে দেবে, জায়গায় জায়গায় গুঁজে। রেডি থাকিস, তোর কোন কোন জায়গায় নোটের গদ্দিগুলো বুঝবে। এটা হচ্ছে আমাদের প্রস্তুতির কথা বললাম। আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর ওর আমাদের কাকু কাকিমা তো বাচ্চা পাচারকারী, তাই ওকে প্রমাণ দিতে হবে বাচ্চা শ্বশুর শাশুড়ি কীভাবে বাচ্চা পাচার করে আর কীভাবে ওই বাচ্চাটার ওপর অত্যাচার করছে আর ওকে কীভাবে আটকে রেখেছে। সবটাই তো আমরা জানবো, সবটাই তো আমাদেরকে দেখাতে হবে, সবটাই তো প্রমাণ করাতে হবে, সবটাই তো ওকে দেখাতে হবে যে ও চেষ্টা করেছে, একবারও চেষ্টা করেছে ওর ছেলের যাওয়ার জন্যে। লোকাল থানা, তোমার হচ্ছে পাড়ায় বা ওইদিকে ওর বাবা মাকে নিয়ে এসে একবারও চেষ্টা করা, বা 2 সেপ্টেম্বর বাচ্চা নেওয়ার জন্য যে কিছু একটা অ্যাপিল নাকি করেছিল, সেটা কিছু না কিছু ওকেও তো প্রমাণ দিতে হবে। রেডি অনিমা সেট গো। আহারে খুব ডিমান্ড ওকে সব পূরণ করা হবে, যা যা চাইবে টিপি সব জায়গায় জায়গায় একদম মন খুলে মানে পূরণ করা হবে। রেডি তো? চলো আমরাও খেলবো, তোমাদেরও খেলা শুরু হয়ে গেল, কিন্তু খেলা হবে। এটাকেই বলে এইবার ময়দানে খেলা শুরু থেকে শুরু। ইভিনিংয়ে ব্লগিং শুরু, মিথ্যে কথা বলে দিন শুরু। যাদের দিনটা মিথ্যে থাকে, যাদের মুখের কথা বলাগুলো মিথ্যে থাকে, যাদের মা বাবার শিক্ষাটা মিথ্যে থাকে, যাদের পরিবেশটা মিথ্যে, দূষিত আবহাওয়া, কাদা ভ্যাটভ্যাটে কাদার মধ্যে যাদের জীবন কাটে, কাদা টপকে যাদের সব কিছু কমপ্লিট করতে হয়, তাদের কাদাময় জীবন। তাই রেডি, আমরাও রেডি। চলো তার আগে একটুখানি অবশ্যই আমাদের আমাবস্যার কমেন্টটাকে দেখবো না? মেয়ের সংসার জ্বালিয়ে কীভাবে লোকে থুতু খাচ্ছেও দেখবো না? দেখবো তো। একজন লিখেছে আজকে মেয়ে ঘুম থেকে উঠেছে রে, তাই ভিডিওতে দেখাচ্ছে, তাই না 2 দিন ধরে ঘুমালো। বাবা কি ঘুম। একজন লিখেছে গামলা সন্ধ্যায় বাড়ি আসার সাথে সাথে মনে হয় তার ছেঁড়া ধরেছে বাইরে খাওয়াতে হবে, মানে ছেলে ধরেছে বাইরে খাওয়াতে হবে, না হলে সব ফাঁস করে দেব। তাই তো গামলা ঘুনা থেকে এসেই আর ড্রেস চেঞ্জ করার সুযোগই পেল না। নষ্টা মেয়ে ব্ল্যাকমেলার করেই খাওয়াতে হবে, মজাই আলাদা। নষ্টা মেয়ের ব্ল্যাকমেল করে যারা খাচ্ছে সেই খাওয়ার মজাই আলাদা একদম। ওরা তো চুরি করে, ওর ভাবো গয়না চুরি করে ওর মায়ের হাতে দিচ্ছে, আর ওর মা সেটা ট্যাকে গুঁজে মামার বাড়ি চলে যাচ্ছে। ভাবতে পারছো তো কত বড় চোর ফ্যামিলি। আচ্ছা, পরের টাকায় একজন এমন করে কমেন্টগুলো লিখে না, মানে লেখাগুলো টাইপ করার পর চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারে না। থাম্মি कि तन्नू याद आता है कभी बेशरम। 20 লাখ টাকা কোনোদিন চোখে দেখেছিস? কিরে, ইচ্ছা ছিল ওর বাড়ি থেকে 20 লাখ টাকা জেরে রাজপ্রাসাদ বানানোর, সেগুলো সেই স্বপ্নই দেখছিস বল? ইস বাপরে বাপ, লোকে দিচ্ছে তো।
একজনও তো বলেছে 20 লাখ টাকা কম, একটু বেশি, ওর বাড়ির অর্ধেক চাইতে হবে। ওরে কি ধোয়া ধুচ্ছে! কটা কমেন্ট পড়েছে জানো? 18টা কমেন্ট। একটাতে লাইক দিয়েছে, মানে দুটো। 18টা কমেন্টে 4টে লাইক, বাদ বাকি সব ডিসলাইক। সবাই তোমরা শুধু লাথি জুতো ঝাঁটা থুতু মেরেছো। পরের টাকা গহনা পরার লোভ কেন? নিজের মেয়ে তো রোজগার করছে। আর ওই যে মানে টেপি শীতের সিঁদুর, মানে সন্দীপের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাও কেন? লজ্জা করে না? ইস, চি 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 চি! এত বড় বলাগারের মা, এত বড় বলাগারের মাকে এইভাবে লোকে ঝাঁটা জুতো মারছে। হ্যাঁ, এক কুকীর্তি করলে লোকের কাছে এইভাবেই ঝাঁটা জুতো খেতে হবে। ভালো কিছু করলে আজকে বাবা মার সম্মান কোথায় বেড়ে যেত। আজকে সন্দীপদের কমেন্ট বক্সে সবাইকে দেখি শুধু ভালো কমেন্ট করে। সন্দীপদের কমেন্ট, সন্দীপ তুমি কে 1 টাকাও দেবে না, তাহলে আমরা ভিউয়ার্সরা খুব দুঃখ পাবো। কিষাণুকে নিয়ে সবাই ভালো থেকো। দেখ, এদের কমেন্ট বক্সে সবাই ভালোবাসে, আর ওকে শুধু, ওর মাকে শুধু থুতু দেয়, থুতু দেয়, থুতু দেয়। কেন রে টেপি? বলে না, মা বাবা, বাচ্চার দোষের ভাগে মা বাবাকেও হতে হয়। আজকে বাচ্চার দোষ করলে জুতো মা বাবাকেও খেতে হয়। তোমার দাদুকে খুব ভালো লাগলো, খুব ভালো থাকুন। উনি ভগবানের কাছে প্রার্থনা করি। উনি না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আচ্ছা, দাদুকে খুব ভালো লাগলো, দারুণ মজার মানুষ, ওনার দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো লাগলো ব্লগটা। সবাই দাদু পাওয়ার ভাগ্যের ব্যাপার, এইরকম দাদু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কোনো দাদু দেখিনি, এই বয়সে রান্না করছে, কি ভালো, কি লম্বা, রোগা হোক, সুস্থ থাকুক। আর ডিপি আমার হাজব্যান্ড, মানে ডিপির ছবিটা হচ্ছে ওর হাজব্যান্ডের। দাদু খুব মজার, খুব ভালো লাগলো ভিডিওটা দেখতে। দাদুর হাসিটা খুব সুন্দর, খুব মজা। ইস, দেখ টেপি, দেখ এদের কমেন্ট বক্সটা দেখ, আর তোর মায়ের কমেন্ট বক্সটা, ইস ছি 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 ছি! আরও যাও তোমরা গিয়ে টেপির মায়ের কমেন্ট বক্সকে করে জুতিয়ে 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 জুতোর মালা পরিয়ে ওর মুখ চোখ থেকে জুতো দিয়ে পিটিয়ে করে লম্বা করে দাও। একদম জুতোর মালা একবারে গলা, মুখ, হাত, পা, চোখের উপরে জুতো বসিয়ে দাও। দেখ, আরে 93টা কমেন্ট করেছে, 93টা কমেন্টই ভালোবাসার মানুষরা। এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। ভালো জিনিস, ভালো মানুষের উপহার, ভালো মানুষের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। এবার একটু টেপিকে একটু দেখি। টেপিরও ভালোবাসার মানুষ আছে, কারণ ওই যে 20 লাখ টাকা কম বলেছো, বাড়িটা চাও। হ্যাঁ, সব দিয়ে দেবো, সব ওকে দিয়ে দেবো। মোমো খাইয়ে অ্যানিভার্সারি পালন, কেক মেক কাটেনি। এই কেক ঠেক কেটেছে কিনা বলো, আমি তো সব দেখি না। সবসময় দাদা বৌদির মাঝে ঢুকে পড়ো কেন? ওদের একা যেতে দাও। এ বাবা, ও না গেলে টাকা পয়সা বিল পে কে করবে? ওর দাদা না বৌদি? একটা নতুন শাড়ি দেয়নি? নতুন মেয়েটার যে বিবাহবার্ষিকী হচ্ছে, প্রথম বছর বিবাহবার্ষিকী, একটা মানুষ শাড়ি দেয়, একটু নতুন শাড়ি পরে বাড়িতে 5 রকম ভাজা, একটা মাছের ঝোল ভাত, এই মোমো খাওয়ানোর থেকে। আজকের দিনটা কী হচ্ছে বলতো, ফট করে ফোনটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারলাম না কেন। যাই, একজনে লিখেছে কিসের, কিছু মনে করো না, সিঁদুরটা কিসের? ওর ফোকলা স্বামীর। বোঝো না তোমরা, বোঝো, বোঝার পরেও কেমন বোকা বোকা। আসলে টেপিও যেমন, টেপির ভিউয়ার্সরাও যারা টেপিকে ভালোবাসে, কেমন যেন টেপি ন্যাকা, বোকা, কেলানে ষষ্ঠী। তোমরাও কেমন। এই সিঁদুরটা কেন পড়ো? ফোকলা প্রেমিকের জন্যে। সত্যি দাদা বৌদির প্রেম মা বাবার সামনে সব সময় হাত ধরে ঘোরে, এক্সট্রা ফ্যাশন দেখানোটা ভদ্রতা নয়, ভাবে আমরা কত সেলিব্রিটি। এই বলেছে। এগুলো তোর জন্য, এগুলো করতে পারিনি বলেই তো বেরিয়েছে। ফোকলা যেমন ওর মায়ের সামনে ও ফোকলার সাথে থাকে, তার মানে ওরা ওরকমই, ওরা ওই কালচারেই বড় হয়েছে। মা বাবার সামনে দাদা বৌদি হাত ধরে ঘুরে বেড়ানো, এটা ওদের কাছে একটা ভালো কালচার। তোমার কাছে খারাপ লাগতে পারে। আসলে আমরা ভাবি কি, আমাদের সম্পর্ক আমাদের কাছে, সেটা লোককে দেখিয়ে দেখিয়ে ন্যাকামো করা, লোকের সামনে বেশি ঢলাঢলি করা, জড়াজড়ি করা, এগুলো কেমন যেন লাগে সত্যিকারেরই। তোমার এত লোভ শুনেছিলাম, আর তুমি কি না মাত্র, হ্যাঁ দেখেছো, তার মানে এর থেকেও কত বড় লোভী এরা। 20 লাখ টাকা এদের কাছে মাত্র, 20 পয়সা দেবে না ওকে, মাত্র 20 পয়সার অনেক দাম, সেটাও ওই ফুটো 20 পয়সা, সেটা ওকে দেবে না।
ঘোষকে নিয়ে গেলে ঘুরে, ভাগ্যিস বলনি বাড়িতে যাচ্ছি ঘুরতে। বাবা কি খুশি সেখানটায়, এই, ছুটি দাও, ছুটি দাও, কি খুশি, ভাগ্যিস তুমি ঘোষ বাড়ি গেছো, সন্দীপ ঘোষের বাড়ি গেছো, ক্রিমিনালের বাড়ি গেছো, ঠিক ভাগ্যিস। সন্দীপ ইয়ের বাড়ি যাওনি, ওই বাড়িতে ঢুকতে পারবে না তো, মুড়ো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাপ বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। যা, সন্দীপ ঘোষ একদম পারফেক্ট চয়েস ওর জন্যে। সন্দীপ ঘোষ, ঘোষ বাড়ি সন্দীপ ঘোষ ওর লাইফে পারফেক্ট চয়েস একদম। সিরিঞ্জ বিক্রি করা সেই পয়সা ওর ব্যাংকে ফেলবে, সেলাইন, মানুষের পুরনো মাস্ক, মানে রুগী মারা পয়সা, বডি বেচা পয়সা, বডি পার্টস বেচা পয়সা, কিডনি বেচা পয়সা, মরা লাশের সাথে সেক্স র্যাকেট চালানোর পয়সা, ক্যান্টিন দুর্নীতির পয়সা, মানি ফান্ডিংয়ের পয়সা, পার্কিংয়ের পয়সা, পার্কিং হচ্ছে ইয়ের পয়সা, তারপর সব ভালো ওষুধ বাইরে পাচার করে দেবে, 2 নম্বরই ওষুধ কিনে এনে হসপিটালে চালাবে, সব 2 নম্বরই কাজে। একদম সন্দীপ ঘোষ হচ্ছে একদম টেপির পারফেক্ট ঠিকানা। ঘোষ বাড়ি থেকে ঢুকেছে, ওটাই পারফেক্ট ঠিকানা। আমি খুব খুশি হলাম তোমার এই কমেন্টটা পেয়ে, যে লিখেছ আর ওইরকম করেছে। হ্যাঁ একদম, তুই সন্দীপ ঘোষের কাছে যা, সন্দীপ ঘোষ জেলের ভাত ঘানি টানছে, আগে পরে দেখবি তোর ফ্যামিলির লোকরাও টানবে। একদম দারুণ দারুণ, এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। ভালো ভালো হলো না অ্যানিভার্সারিতে কাপল কাপল ড্রেসে নিউ কিছু পরা উচিত ছিল, নতুন বউকে সেই পুরনো জামা পরিয়ে নিয়ে গেল। দি ব্যাপারটা দেখালোই না গো, মানে ভালো দেখালো না, ব্যাপারটা একদম ভালো দেখালো না। সত্যি তুমি টাকা বিক্রি হয়ে গেলে, আমি তোমার অন্যরকম ভেবেছিলাম, যেটা ভালো মনে করেছো করো, ভালো থেকেও ঈশ্বর তোমার দান করে। ওর টাকার লোভ, ওর টাকাও সন্দীপ ঘোষের গার্লফ্রেন্ড, হ্যাঁ সন্দীপ ঘোষের গার্লফ্রেন্ড, শুধু পয়সা। মরা মানুষে দেখছো না, নাহলে মরা লাশ, তাকেও তাকে দিয়েও পর্নোগ্রাফি করে সেইগুলো ভিডিও করে রেখে সেগুলো সেক্স র্যাকেট, সেইগুলোও বাইরে পাচার করে। মানুষের বিকৃত সেক্স, যারা বিকৃত মস্তিষ্ক, বিকৃতভাবে নোংরা এইসবগুলো দেখতে ভালোবাসে, সেই সব জায়গায় এইসব ভিডিওগুলো ছাড়ে, ল্যাপটপ বোঝায়। যেমন তেমনি সন্দীপ ঘোষের বিকৃত মস্তিষ্ক, একদম ঘোষবাড়ি টেপির পারফেক্ট ঠিকানা। সন্দীপ ঘোষের টেপির পারফেক্ট জীবনসাথী, 2 চোর এক জায়গায়। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, তবে তোমাদেরকে বললাম লড়াই আমাদের শুরু হয়ে গেছে, লড়াই আমরা লড়বো এবং অনেক দূরের লড়াই লড়বো, থামবো না, একদম লড়কে লেঙ্গে জমकर, रुकेगा नहीं। हम लोग जो लड़ने के लिए आए हैं वो काम करके ही जाएंगे। আমার প্রথম দিনের অবশ্যই সন্দীপের বাড়ি গিয়ে প্রথম দিনের লড়াই ছিল সত্যের লড়াই, সেই লড়াই আজ অবধি লড়ে যাবো এবং লড়বো, যতক্ষণ দম থাকবে ততক্ষণ লড়বো, এবং লড়াইয়ের নামই জীবন। চলো টাটা বাই বাই, গুড নাইট। এই গুড নাইট না।